গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে একটা সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে, যারা গঠনমূলক বিরোধিতা করবে। বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তার জন্য তো বিরোধী দল হিসেবে দরকার। আমরা তো 70-75 বছর ধরে আমরা তো বিরোধিতা করেছি, বিরোধী দল ছিলাম, কিন্তু আমাদের দল তো উঠে যায়নি। আমরা 2টো আসনও পেয়েছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। জীবিত না মৃত না সম্পূর্ণ অতর্কিতে সমাদরণীয়, এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে। আমরা জানি তৃণমূল নির্মূল হয়ে গেছে। মানুষ যদি একটা সরকারকে সঙ্গে সঙ্গে তার দলটাকে ফেলে দেয়, আর সেখানে দলের মধ্যেই যদি বিদ্রোহ শুরু হয়ে যায়, আমাদের তো কাজ নয় না তার কারো রান্নাঘরে ঢুকে পড়ার। এই রাজনীতি আমরা করবো না। আমাদের অনেক কাজ বাকি আছে। অনেক কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সরকারের দায়িত্ব নিয়েছেন, বিপরীত অর্থনীতির পরিস্থিতি, ভাড়ার যখন শূন্য, তারপরেও আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাকে রক্ষা করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের মতো কাজ করছে। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ? এরা কি পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাঙ্গুলির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, এরা কোথায় কোথায় এদের নাম করবে? সকালবেলা কাজল শেখ। কাজল শেখ কি পশ্চিমবঙ্গের? তৃণমূলের ভালো খারাপ বুঝ কিছু নেই, তৃণমূল।